আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ওয়াহিদ নীল আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আপনাদের সাথে কথা বলবো দুবাই টু মস্কাট, মানে ওমানের শহর, যে মস্কাট শহরটা আছে সেটা নিয়ে। আমরা দুবাই থেকে ওমানে মস্কাট শহরে যাওয়ার পর যে প্রবলেমগুলো ফেস করি, আজকে সেই প্রবলেমগুলো নিয়েই কথা বলবো এবং তার সলিউশনও দিয়ে দেবো। তাহলে ভিডিও শুরু করা যাক। আসলে আমরা দুবাই থেকে ওমান যাওয়ার পরে যে প্রবলেমগুলো ফেস করি, প্রথম যেটা ফেস করি সেটা হলো মানে দেরহাম বা টাকার যে কম্বিনেশন বা যে হিসেবটা এটাতে, মানে দুবাইয়ের কত টাকায় ওমানের কত টাকায় এবং ওমানের কত টাকায় দুবাইয়ের কত টাকায় সেটার। এখন আসি হলো ওমানের 1 রিয়াল সমান সমান দুবাইয়ের 10 দিরহাম, বুঝতে পারছেন? আর দুবাই বাংলাদেশ যত যাই বলেন, 100 পয়সা সমান সমান যেমন 1 দিরহাম বা 1 টাকা, ওমানে ওরকম না। ওমান হলো 1000 পয়সা সমান সমান 1 রিয়াল, বুঝতে পারছেন? 1000 পয়সা সমান সমান ওমানের 1 টাকা। তাহলে আপনার বুঝতে হবে ওমানের 100 পয়সা সমান সমান দুবাইয়ের 1 দিরহাম, ওমানের 200 পয়সা সমান সমান দুবাইয়ের 2 দিরহাম, ওমানের 300 পয়সা সমান সমান ওমানের দুবাইয়ের 3 দিরহাম, মানে ওমানের 1000 পয়সা সমান সমান দুবাইয়ের 10 দিরহাম। এটা হলো টাকার হিসেবটা। আপনি সেই হিসাবে ওইখানে টাকা দিরহাম দেবেন। যদি কেউ বলে যে এটার প্রাইস 300 পয়সা ওইখানে যদি বলে, তাহলে আপনি বুঝবেন যে দুবাই 3 দিরহাম চাচ্ছে। যদি বলে 3 রিয়াল, তাহলে বুঝবেন যে দুবাই 30 দিরহাম আপনার কাছ থেকে চাচ্ছে। 3 রিয়াল সমান সমান দুবাই 30 দিরহাম, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই গাড়িওয়ালার এই প্রবলেমটা ফেস করতে হয়। তারা আসলে ওইখানকার টাকার হিসাবটা বললে আমরা অনেক সময় বুঝি না, না বোঝার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝে নেবেন যে সে কত টাকা চাচ্ছে, পয়সা চাচ্ছে নাকি আপনার থেকে রিয়াল চাচ্ছে, এটা আগে বুঝবেন। যদি বলে যে 700 পয়সা, তাহলে আপনি বুঝবেন যে ওমানে দুবাইয়ের 7 দিরহাম চাচ্ছে, তো আপনি সেখানে ওমানে দুবাইয়ের 7 দিরহাম দিয়ে দেবেন, বুঝতে পারছেন? এটা গেল টাকার হিসেবটা। এবার আসি খাওয়া দাওয়া। আসলে আমি ওখানে যাওয়ার পর আমি চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম, আমি মালয়ারি যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়েছিলাম। এখানে ব্যয়বহুল এবং প্রচুর। তাছাড়াও ব্যয়বহুল থেকে বড় কথা হলো, আমরা যত যাই খাই না কেন, আমরা বাঙালিরা ভাত মাছ না খেলে না আমাদের তৃপ্তি আসে না, মনে হয় না যে আমরা খেয়েছি। আমাদের সবসময় ক্ষুধা 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 পেটের ভিতরে থেকে যায়, যতই মোরগ পোলাও বিরিয়ানি খাই না কেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে বাঙালি একটা হোটেল আছে, আমি সেটা খুঁজে পেতে আমার পুরো একটা দিন লেগে গেছে এবং আমি পরের দিন এটা খুঁজে পেয়েছি এবং সেখানে গিয়ে খেয়েছি। তো তাহলে চলুন সেই বাংলাদেশি ভাইয়ের হোটেলটা দেখা যাক। এটা হলো বাংলাদেশি সেই হোটেলটা এবং আমরা এখানে খাবো। তাহলে ভিডিওটা একটু দেখো, আমরা খাচ্ছি এবং কত টাকা লাগে সেটা অবশ্যই খাওয়ার শেষে বলুন। বাংলাদেশি ভাই আলু ভর্তা আরো দেন। আলু ভর্তা দেন। আর কি মনে করেন ভাই? ভাই আলু ভর্তা খাচ্ছি। ওমানে এসে বাংলাদেশের আলু ভর্তা খাচ্ছি। বাংলাদেশ হোটেল ভাই, যদি ধরেন দুবাই থেকে আসে, আমরা হোটেল খুঁজে পাইতে কি আর কেমনে পাই? ধরেন এখানে আসলে মাছ আমাদের হোটেল খুঁজে পাইতে হইলে আপনি আমাদের মাছের দোকান আছে, এটা গুগলে চার্জ দিলে পাবেন। কবির ফিশারিজ, কপি কবির ফিশারিজ মানে মাছের দোকান, এটা যে আমাদের পাশে। আপনার এখানে আপনি বাস স্ট্যান্ড নাইমা যে কোনো করে বলবেন কবির আমি এখানে গরুর গোশত দিয়ে খেয়েছি, তো দুবাইয়ের 7 দিরহাম লাগছে, মানে এখানকার 700 পয়সা লাগছে। মাছ দিয়ে খেলে লাগবে 600 পয়সা, মানে দুবাইয়ের 6 দিরহাম। এবং আপনি যদি ভর্তা দিয়ে খান সেক্ষেত্রে 2 থেকে 3 দিরহামের মতো লাগবে, এখানকার 200 থেকে 300 পয়সার মতো লাগবে, বুঝতে পারছেন? খুবই চিপ রেট। তো আর লোকেশন তো ভাইয়া বলেই দিল যে এখানকে আসতে হলে আপনার কী করতে হবে। তো সেই ক্ষেত্রে এভাবে এই বাংলাদেশি হোটেলে চলে আসতে পারেন এবং এখান থেকে আপনারা খেতে পারেন, নো প্রবলেম। এরপরে আসি যে ওমান। আমরা সবাই জানি দুবাই থেকে ওমান যাব। ওমান যেতে হলে বাস কয়টা ছাড়ে, কোন জায়গা থেকে বাসের টিকিট কাটতে হয়। আপনি অনেকে জিজ্ঞেস করেন ভাই আমাদেরকে আপ ডাউন টিকিট কাটতে হবে। আসলে আপ ডাউন টিকিট কাটতে হবে না, আপনি শুধু একটা টিকিট কেটে ওমান যাবেন এবং ওমান থেকে আসার সময় আবার একটা টিকিট কাটবেন 100 দিরহাম দিয়ে, এবং সেখান থেকে রিটার্ন টিকিট কেটে দুবাই আসবেন। তো সেই ক্ষেত্রে কোন জায়গা থেকে কাটবেন, আপনাকে যেখানে নামায় দেবে মাস্কাট শহরে, দুবাই থেকে নিয়ে যেইখানে দিবে আল খানজিরি ট্রান্সপোর্টের সামনে, আবার ওইখান থেকে টিকিট কেটে আপনি দুবাই আসবেন, বুঝতে পারছেন?
তো সেই ক্ষেত্রে এখানকার বাস ছাড়ে হলো সকাল 6টায়, দুবাই থেকে সকাল 7টায় ছাড়ে। আমরা সেই হিসাব করে যদি আমরা বলি সকাল 7টায় আসবো, মানে 1 ঘন্টা আগে আসবো, আইসা টিকিট কাটবো, চলে যাবো, আসলে ওরকম না। এখানে সকাল 6টা বাজে এখান থেকে ওমান থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয় বাস। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার 6টার আগে আসতে হবে এবং টিকিট বুকিং দিতে হবে এবং আপনার ওমান থেকে দুবাই আসতে হবে। তো এই প্রবলেমগুলোতে ফেস করেছি। এবং আরেকটা প্রবলেম হলো, আমরা যে হোটেলে ছিলাম এখান থেকে আসলে অনেক জায়গা আছে যেগুলো খুঁজে পাই নাই, এবং এখানকার ট্যাক্সিওয়ালারা বহুত মানে প্রচুর ভাড়া চায়। তো এখানে মিটার না থাকার কারণে যার থেকে জানিয়ে পারে। তো সেক্ষেত্রে আপনি দামাদামি করে অবশ্যই উঠবেন, আর লোকেশন দেখবেন যে কতটুকু লোকেশন আছে, বুঝতে পারছেন। দুবাই থেকে কম ভাড়া এখানে, তো সেই ক্ষেত্রে আপনার দুবাইয়ের একটা 20 কিলো যেতে কত টাকা খরচ হতে পারে ওরকম একটা আনুমানিক করে আপনি ভাড়াটা আগে থেকে ফিক্সড করে তারপরে যাবেন। তো আমরা আমাদের হোটেল থেকে যে মুত্তারা শক বা মুত্রা বিচ অথবা যে ওমানের যে ঐতিহ্যবাহী পুরানো জিনিসপত্র পাওয়া যায় যে মার্কেটটা, সেই মার্কেটটা প্রায় 3.5 কিলোমিটারের দূরে, আমরা সেখানে যাব। তো সেখানকার কিছু দৃশ্য দেখে নেন, এবং দৃশ্য দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই বন্ধু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।